প্রতি শুক্রবার শনিবার ছুটির দিন আসলেই তো আমরা বেরিয়ে পড়ি ঘোরার জন্য। তবে গত সপ্তাহে গেছিলাম না, তারপরের সপ্তাহে আবারও বেরিয়ে পড়েছি আজকে। আর সেদিন ছিল প্রচণ্ড পরিমাণে গরম রোদ, তারপরও আমরা বেরিয়ে পড়েছি। তো যাই হোক, এখানে একটু চা খেয়ে নিলাম, তারপর আমরা আবারও রওনা দিয়ে দিব। এই তো আবারও রওনা দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। কথা বলতে বলতে অনেকটা জায়গা পার হয়ে চলে এসেছি। আমরা আজকে যেখানে যাচ্ছি নওগাঁ জেলা মহদেবপুর থানা আলীপুর গ্রামে। কিসের জন্য যাচ্ছি, কি দেখার জন্য যাচ্ছি, অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে একটু ব্রেক দিয়েছিলাম, বিস্কুট এবং চা খেয়ে নিলাম, তারপর আবার রওনা দিয়ে দিলাম। তারপর চলে এসেছি আমরা সেই জায়গাতে যেখানে আমাদের আসার কথা ছিল। আর নওগাঁ জেলাতে বেশিরভাগই দেখতে পাবেন তালের গাছ। তা আমাদের বাড়ি থেকে যেহেতু এটা অনেক কাছে, এই জন্য ভাবলাম যে এখান থেকে শুরু করি। আজকে আমরা 4টি জায়গাতে গেছিলাম পরপর। দেখতে বুঝতেই পাচ্ছেন যে একটা দোতলা মাটির বাড়ি। ভাবতেছেন যে সাধারণ একটা বাড়ি দেখার কি আছে, আসলেই কিন্তু এটা সাধারণ মধ্যে একটা অসাধারণ জিনিস আছে, যেটা হচ্ছে এটা বাড়িটা দোতলা একটা মাটির বাড়ি হলেও এটাতে 108টা কক্ষ নিয়ে বাড়িটা করা, আর অনেক বড় জায়গা নিয়ে এই বাড়িটা করা। পাশে শান বাঁধানো ঘাট, যেখানে বসে বিকেলের সময়টা অনেক সুন্দর কাটিয়ে দেওয়া যায়। বাড়ির সামনে এরকম একটা পুকুর থাকলে আর শান বাঁধানো ঘাট থাকলে আর কি লাগে। যাই হোক, আমরা এখন পুরো বাড়িটা ঘুরে দেখব। আগের আমি একটা ভিডিওতে দেখেছিলাম যেখানে এরকম শান বাঁধানো একটা ছিল, এখন দেখতেছি 2টা। কথা বলতে বলতে এক পাশটা দিয়ে দেখে আমরা চলে এসেছি অপর পাশে। পুরো বাড়িটায় যেহেতু দেখব, এক মাথা থেকে আরেক মাথার দিকে চলে আসছি। আর এখানে যেহেতু শুক্রবার দিন ছিল আর এখন তো ধান উঠানোর কাজ চলতেছে, এই কারণে দেখা যাচ্ছে তারাও ব্যস্ত ছিল, আমাদের সঙ্গে খুব একটা কথা বলতে পারছিল না। আমরা জিজ্ঞাসা করতেছিলাম, যেহেতু নামাজে যাবে এই কারণে তাড়াহুড়া করে কাজ করে নামাজে যাবে। এদিকে আর আবার ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে। আর এই তো পুকুর পাড়ে লিচুর গাছ আছে, আম গাছ আছে, তারপর হচ্ছে কাঁঠাল গাছ আছে, অনেক কাঁঠাল কিন্তু ধরেছে, আর লিচুর গাছেও অনেক লিচু ধরেছে। যদিও চাইলে ভিতরে যেতে পারতাম, তবে আমি খুব একটা জোর করলাম না ভিতরে যাওয়ার জন্য। মানুষের বাড়ির ভিতর যেতে আমার কাছে একদমই ভালো লাগে না, বাহির থেকে দেখে চলে এসেছি। এখানে অনেক কয়টা ফ্যামিলি বসবাস করে, যেটা হচ্ছে যারা তৈরি করেছিল তারা কিন্তু না, তাদের নাতি এবং ছেলেরা আছে। এখানে অনেকের কাছ থেকে জিজ্ঞাসা করে করে আমরা একটু শুনলাম। তবে পুরা বাড়িটার মধ্যে কয়েকটা জায়গাতে বসবাস করে, সব জায়গাতে না। যারা শখ করে তৈরি করেছিল তাদের কিন্তু এই দিনটি দেখার আর সৌভাগ্য হলো না, কারণ এই মাটির বাড়িটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। এই তো আমরা পুরা বাড়িটা ঘুরে দেখলাম। এখন আমরা চলে যাব।
আর এই পাশে হচ্ছে সরকার থেকে নাকি করে দিয়েছে রেস্ট হাউস, ঝর্ণা, বসার জায়গা অনেক সুন্দর করে দিয়েছে। পরবর্তীতে আরও অনেক সুন্দর করবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটিতে লাইক, ফলো দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো পুরা বাড়িটা দেখা শেষ করে আমরা কিছুক্ষণ ওখানে বসেছিলাম, তারপর এখন আমরা চলে যাচ্ছি। যেহেতু দুপুর হয়ে গেছে আর একটারও আজান দিয়ে দিয়েছে, তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম নওহাটা, যেখানে একটু খাওয়া দাওয়া করবো দুপুরের। এই জন্য এই খাওয়া দাওয়া করার আগে এখানে একটু মুখ চোখ ধুচ্ছিলাম। এত পরিমাণে গরম, একটু হাত মুখ ধুলে ভালো লাগতো, এই কারণে ধুচ্ছিলাম। যাই হোক, এখানে আমরা খাবার অর্ডার করে দিয়েছি, এখন খাবারগুলো আমাদের চলে আসছে, এখন খাওয়া দাওয়া করবো। এখানে নিয়েছিলাম মুরগির মাংস আর হাঁসের মাংস, সঙ্গে ডাল ছিল, ঘাটি ছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে যাচ্ছিলাম। এখান থেকে আরও অন্য একটা জায়গাতে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।